টাঙ্গাইল শাড়ির ব্যবসায় লোকসান গোনার পর এবার জেলার বিভিন্ন এলাকার তাঁতিরা শুরু করেছেন চাদর বোনা। অবিকল কাশ্মীরি চাদর, কোনো কোনো ক্ষেত্রে গুণগত মানে কাশ্মীরি চাদরের থেকেও ভালো। গত কয়েক বছর যাবৎ চাদর বুনে তাঁতিরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ভারতীয় চাদরের সাথে অসম প্রতিযোগিতায় তারা আবার হোঁচট খায়। সরকারি সহযোগিতা পেলে এ এলাকা থেকে উৎপাদন করা সম্ভব বিশ্বমানের চাদর। টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাথুলি সাদিতে তৈরি হচ্ছে বিশ্বমানের কাশ্মীরি চাদর। এক সময় তারা টাঙ্গাইল শাড়ি বুনতেন, লোকসানের কারণে তারা শাড়ি বাদ দিয়ে এখন প্রায় সারা বছরই চাদর বুনছেন। তবে ভারতীয় চাদরের দৌরাত্ম্যে তারা অসহায় হয়ে পড়েছে। এই এলাকায় প্রায় 800 তাঁতি ছিল, এখন তা কমে দাঁড়িয়েছে 200-তে। আজকে যদি আমাদের ইন্ডিয়ানের চাদর যদি বাংলাদেশে না ঢোকে, তাহলে আমাদের আমরা যে প্রোডাকশন দিই এই চাদরগুলো আমরা ভালো রেটে বিক্রি করতে পারবো এবং আমাদের বাংলাদেশে চাহিদা মিটিয়েও আমরা বিদেশের দিকে আমরা রপ্তানি করতে পারবো। ইন্ডিয়া থেকে যে বাংলাদেশে কাশ্মীরি চাদর ঢুকে, তো আমরা যে চাদরগুলো কাশ্মীরি চাদরগুলো বানাই সেগুলো আমাদের ইন্ডিয়ার কাশ্মীরি চাদরের থেকে আমাদের চাদরের কোনো অংশে মান কম না। যদি সরকার ইন্ডিয়ার চাদর আমদানি বন্ধ করে আমাদের চাদরটা একটু গুরুত্ব দেয়, তাহলে আমরা আমাদের বাংলাদেশের চাহিদা মিটিয়ে বাহিরের দেশে রপ্তানি করতে প্রস্তুত থাকব এবং আমাদের চাদরগুলো যদি বাহিরের দেশে রপ্তানি করতে সরকার সাহায্য করে, তাহলে আমরা একটু লাভবান হব ব্যবসায়ী দিকে। এখন আমাদের কাজ হলো মেশিন চালাই, এখন ওইটা চালাই আমাদের করতে হয়, সংসার চালাতে হয়, অনেক কষ্ট হয়। মানে মজুরি কম, একদিকে চাদর চলে না, এটা সমস্যা। যদি আমাদের চাদরটা চলতো আমাদের মজুরিটাও বেশি পাইতাম। দেশীয় এই ক্ষুদ্র শিল্পটি বাঁচাতে হলে ভারত ও চীন থেকে চাদর আমদানি বন্ধ করতে হবে। পাশাপাশি সুতার দাম কমানো সহ সরকারি সুবিধা বাড়ানোর দাবি মালিক পক্ষের। আজকে এই তাঁত শিল্প ব্যবসা অত্যন্ত খারাপ। সে খারাপ হলো ইন্ডিয়া এবং চায়না থেকে মাল আমদানি রপ্তানি করার কারণে। আজকে ইন্ডিয়া এবং চায়না যে মাল বানায়, সেই চায়নার এবং ইন্ডিয়ার সাথে তুলনা করে আমরা মাল তৈরি করছি। চায়না এবং ইন্ডিয়ার মালের সাথে কোনো অংশেই আমাদের মাল খারাপ নয়, বরঞ্চ একটু ভালো। কিন্তু আমরা ইন্ডিয়া থেকে চায়না থেকে মাল আনার কারণে আমরা ওইভাবে মূল্য পাচ্ছি না। সরকার যদি এই আমাদের মালগুলা ইন্ডিয়া থেকে এবং চায়না থেকে যদি মালগুলো রপ্তানি না করে এবং এই মালগুলো বাইরে যদি রপ্তানি সরকার করে, তাহলে আমাদের এই তাঁত শিল্প অত বাঁচার একটা সম্ভাবনা থাকে। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব, আজকে এই তাঁত শিল্প বাঁচাতে হলে চায়না এবং ইন্ডিয়ার মাল বন্ধ করতে হবে। তাই আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, সরকার যেন ইন্ডিয়া থেকে এবং চায়না থেকে মাল রপ্তানি না করে। এই বছর ইন্ডিয়া থেকে মাল না আসার কারণে আমরা এবার কিছু বাজার পেয়েছি। এই এলাকায় উৎপাদিত চাদর চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কিছু কিছু চাদর মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই এলাকার উৎপাদিত চাদর হতে পারে একটি রপ্তানিযোগ্য পণ্য, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ফারজানা জবা, খবর সংযোগ।